আজকে আপনাদের একটা বিশেষ কেস নিয়ে বলবো। আমার একটা বোন, তার হলো 22 সালে সিজার হয়েছিল। সিজার সাধারণত আপনারা জানেন যে কোমরে ইনজেকশন দিয়ে পা অবশ করে সিজারিয়ান সেকশন অপারেশনটা হয়। উনারও একইভাবে একটা ক্লিনিকে ডাক্তার দ্বারা অপারেশন হয়েছে, অ্যানেস্থেসিয়াটাও একজন ডাক্তার দিয়ে হয়েছে। যেটা দেখা গেছে কোমরে ইনজেকশন দেওয়ার পরে উনার বাম পাটা কিছুটা দুর্বল হয়, পরবর্তীতে বাম পায়ে আর শক্তি আসে না। আচ্ছা দেখি একটু বাম পাটা উপরের দিকে তোলা দেন তো, নিচের দিকে ডান পা উপরে তুলে, হ্যাঁ নিচের দিকে নামান, এটা উপরের দিকে তুলে নিচের দিকে নামান। এই যে এই জিনিসটাকে আমরা বলি অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন। হ্যাঁ, এটা সাধারণত আমাদের যে কোমরের যে নার্ভগুলো আছে, দেখা যায় যে নাম্বার 5 নার্ভে যদি কোনো সমস্যা হয় তাহলে এই পায়ের এই শক্তিটা চলে যায়, এটাকে আমরা বলি ফুট ড্রপ। তো উনি যখন আমার কাছে 1 মাস আগে চেম্বারে আসছিলেন তখন পায়ে কোনো একদমই শক্তি ছিল না, পায়ের পাতা পড়ে গেছিল। পরবর্তীতে কিছু ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে ওনার কিছু শক্তি আসছে, তাও পুরোপুরি আসে না। আমরা এনসিএস টেস্ট করাইছি, ইএমজি টেস্ট করাইছি। এনসিএস এ দেখা গেছে যে এই যে শক্তি দিবে যে নার্ভটা, লেফট পেরোনিয়াল নার্ভ, এটা কমপ্লিটলি প্যারালাইজড। এবং ওনার যে ইএমজি করানো হয়েছে, ইএমজি তে দেখা গেছে 25% রিইনার্ভেশন হচ্ছে, অর্থাৎ উন্নতি হবে কিন্তু ফিজিওথেরাপি না। তো এটা একটা জনসচেতনমূলক ভিডিও, এবং এই ধরনের যদি কারো সমস্যা থাকে তাহলে দুশ্চিন্তা না করে নিকটস্থ অথবা বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ।